একটা সন্তান হলো কোরআনের হাফেজ বানাবেন। এই সন্তানটা যদি আপনার জানাজার নামাজ পড়া দাফন করতে পারে, সন্তানটা যদি আপনার জানাজার নামাজ পড়াইতে পারে, আপনার মতো ভাগ্যবতী বাবা আর কে আছে যে এই সন্তান বাবার কবরের পাশে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আল্লাহ নবী সেজদার মধ্যে পড়ে কাঁদতে থাকবে, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের হবে কি? মায়ের কাছে টেলিফোন করে, মা আমি 3 দিনের জন্য ঢাকা থেকে 1.5-2 মাস হয়ে গেল, এখন বাড়ি আসতেছি, ছুটি হয়ে গেল। আম্মা জান তোমার জন্য কি নিয়ে আসবো? বলে আমার জন্য কিছু লাগবে না, তোর বাবার জন্য যদি কিছু পারো তুই নিয়ে আসবি। আল্লাহ আমাকে যদি তুমি মাফ না করো, বলো না গো কার দরবারে গিয়ে আমি আবার মাফ চাই? তুমি ছাড়া তো আমাদের মালিক নেই। আল্লাহ তুমি মাফ না করলে আমি কার দরবারে গিয়া দ্বারস্থ হব? আর আমার মতো গুনাহগাররে যদি মাফ না করে জাহান্নামের আগুনে জ্বালাও, বলো না তোমার কি ফায়দা? যে ঘরের মধ্যে রাতের বেলা ঘুমানোর আগে এই একটি সূরার আমল করা হবে, সেই ঘরের মধ্যে রিজিকের ফেরেশতা রিজিক নিয়ে আসবে। আর রিজিকের ফেরেশতা এত বেশি ধন সম্পদ নিয়ে আসবে সেই ঘরে, যেটা সেই ঘরের মানুষগুলো কখনো কল্পনাও করতে পারেনি। আজকে আমি আপনাদেরকে যে আমি আল্লাহ না তোর এত নিয়ামত দিয়া সুন্দর করে বানাইলাম। এই আসমান বানাইয়া কোরআনের কোথাও বলি নাই আসমান সুন্দর করে বানাইছি, জমিন বানাইয়া কোথাও বলি নাই জমিন সুন্দর করে বানাইছি, গোটা সৃষ্টি জগৎ বানাইয়া কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি। কিন্তু মানুষ রে, তুই 3.5 হাত। আমার নবী যেদিন এই দেশ থেকে বিদায় হয়ে যাবে, আমার আল্লাহ জিব্রাইলকে দিয়ে প্রস্তাব পাঠাইছিলেন, ও জিব্রাইল আমার বন্ধুর কানে খবর দাও, আমার বন্ধু এই দেশের মাটিতে থাকতে পারবে না, আমার বন্ধু এই রক্ত মাখা জমিনের মধ্যে রাখবো না, আমার বন্ধুর দেহ আমার আরশের ডান পাশে দাফন করবো। মাঝি ভাই নৌকা চালায় আর দুরুদ পড়ে গুনগুনায়া, ওই নদীর মাঝে একটা মাছ মনোযোগ সহকারে ওই মাঝি ভাইয়ের দুরুদের আওয়াজ শুনতেছে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন নোয়াখালী ধান ক্ষেত, সেই অনেক সুন্দর।